নমস্কার, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। ভিডিওটা বেশ কিছুদিন আগেকার, কিন্তু এই ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না বলে ভিডিওটা আপলোড করাই হচ্ছিল না। আর এত ভালো একটা দিনের ভিডিও, যেগুলো আমি ক্লিপগুলো নিয়েছিলাম, সেগুলো কি করে না ছেড়ে দিই বলো? তাই ভাবলাম যে চলো, কিন্তু এমন দিনেই বসেছি ভয়েস ওভার দিতে যেদিন আমার গলাটা অনেকটাই খারাপ। তো যাই হোক, দিনটা ছিল 12ই মে, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন, যেদিন ছিল আমাদের দোকানে বাৎসরিক পুজো ও হালখাতা। সকালে থাকে বাৎসরিক পুজো এবং সন্ধেবেলা থেকে থাকে আমার বরের দোকানে হালখাতা। আমাদের জামা কাপড়ের দোকান, তো সেই দোকানেরই হালখাতা ছিল। তো আমি সকালবেলা তাড়াতাড়ি করে স্নান করে বাড়িতে পুজো দিয়ে আমার ছেলে মানে গোপালাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম দোকানে যাবার জন্য। দোকানে এসে ওকে সুন্দর করে ওর আসনে বসিয়ে আরও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এদিকে পুরোহিত মশাইও চলে এসেছিলো, মানে জেঠুও চলে এসেছিলো পুজো করার জন্য। তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি করে জেঠুর হাতে হাতে সমস্তটা গুছিয়ে দিচ্ছিলাম। যেহেতু আগে থেকেই বর সমস্তটা নিজের হাতেই করে নিয়েছে, আমার ছুটি থাকে না বলে আমি একদিন আগে থেকে ছুটি নিতে পারিনি। তো তাড়াতাড়ি করে সকালবেলা চলে এসেছি যাতে ওকে আরেকটু কিছুতে হেল্প করতে পারি। তো আমি তো আমার ছেলেকেই দেখে যাচ্ছিলাম, এত সুন্দর ওকে লাগছিল মালাটা পরে। আর সেদিন থেকে আমি মালারই পাগড়ি পরিয়েছিলাম, তাতে দেখতে যেন ওকে আরও বেশি সুন্দর লাগছিল। ঝটপট এদিকে আমি জেঠুর সাথে হাতে হাতে সব কাজকর্মগুলো করে একটু বাইরের দিকে চলে এসেছিলাম যে কি সুন্দর করে রজনীগন্ধার মালা দিয়ে দোকানটাকে সাজানো হয়েছে সেটা দেখার জন্য। তো এখানে কিছু কালেকশানও শেয়ার করলাম যে আমাদের দোকানে কী কী কালেকশান, কী কী কুর্তি বা কী কী আইটেম পাওয়া যায় সেটার জন্য। তো যাই হোক, কালেকশানগুলো তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। আর দোকানটাকে কেমন লাগছে, সেদিনে কেমন লাগছিল অ্যাকচুয়ালি, সেটা আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর এটা প্রত্যেক বছরই হয়, ডেটটা যেহেতু চেঞ্জ হয়, কিন্তু পুজোটা হয় বুদ্ধ পূর্ণিমার দিনে। তো এখানে তাড়াতাড়ি করে পুজো যেহেতু বসে পড়েছে, যেহেতু পুজো করছিল, এই যে আমার বর আর ওখানে আমার দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি মা। এখানে পুজোর অঞ্জলি চলছিল। অঞ্জলি দেওয়া শুরু হলে মানে অঞ্জলি বলতে আরতি হচ্ছিল। আরতি হয়ে গেলে তারপরে আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম। যত তাড়াতাড়ি পুজোটা শেষ হবে তত তাড়াতাড়ি আমরা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বাড়ি যেতে পারবো, যেহেতু আবার কিছুক্ষণ পরে আসতে হবে। আর সারাদিনই যেহেতু দোকানটা খোলা থাকে আমাদের সেদিনকে, তো সেই কারণের জন্য যেহেতু হালখাতা, তো আরও কিছু জিনিস আমাদের আয়োজন করতে হতো। তো এখানে আমাদের অঞ্জলি দেওয়া শেষ। ঠাকুর মশাই মানে জেঠু আমাদের শান্তির জল ছিটিয়ে দিচ্ছিল। আর শান্তির জল দিয়ে দেওয়ার পর বর এখানে সংকল্প করে নিচ্ছে, যেহেতু বরের নামেই পুজোটা হয়, দোকানটা যেহেতু করি, তো সেই কারণের জন্য। তারপরে আমরা বাড়ি গিয়ে চেঞ্জ করে চলে এসেছিলাম আবার দোকানে। আর এই যে আমাদের ফুচকা স্টলও বসে গেছে রাত্রেবেলা।